এই রোজা মাস আওয়ার পরে বহু জোয়ান আছে সারা দিন যেভাবে যাক না কেন আসরের মুহূর্তে বন্দা বাড়ি যায়, মাগরিবের আগে বাড়ি যায়, আইয়া ইফতার রেডি করায়, মা দাঁড়ো রাখয়, বাবারে দাঁড়ো রাখিয়া সন্তানের জমিনে ইফতার করে। কত বালা জিনিস অতন্য মা বাবারে দাঁড়ো রাখিয়া একলগে একসঙ্গে জমিনে ইফতার করেন। মা বাবায় দোয়া করেন ইফতার সামনে লেগে আছে, আল্লাহ আমার জাতীয় যদি আমার তন মন বলিয়া আমার ইফতার করাইল, মাহবুব আমার জাদুরে আপনি জমিনে কোনোদিন উপবাস রাখে। মায় দোয়া করবা, বাবায় দোয়া করবা। এর জন্য আমার বুজুর্গান যখন রমজানুল মুবারক মাস আপনি ভাইবাই, এই রমজানুল মুবারক মাসের তো ফজিলত এত বরকত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয় আল্লাহ জানাইল ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি দেন সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া দাও। সুবহানাল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। আল্লাহ এটার করেন হে ফেরেশতা হল জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও। ওয়াগুলিকাত আবওয়াবুন নার, আল্লাহ অর্ডার করেন মালাইকা হল আর দেরি করিও না রে, এই রমজানুল মুবারক মাসের জন্য এই দুজখের দরওয়াজা যেগুলো আছে সমস্ত দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিলা। 12টা মাসের মাঝে এক মাস আল্লাহ বেহেশতের দরজা করিয়া দেয়। সুবহানাল্লাহ। আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করাইলে এরপরেও শেষ নাই। জানাই ওয়াসফিদাতিশ শায়াতিন, আল্লাহ অর্ডার করেন হে ফেরেশতা হল মালাইকা হল ল্যাংড়া শয়তান যেটা আছে এই শয়তানকে তুমি আবদ্ধ করিলাও জিনজুলের মধ্যে। এক মাস শয়তানকে আপনার আবদ্ধ করা হয়, যে মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এখন কইবা যদি রোজা মাস শয়তান বান্ধিলেন তাই খাবুগঞ্জ বাজারও মানে মাইর করেন মাতা সাহা হায়দর বাজার মানে মাইল করেন এখানে। একমাত্র আল্লাহ রোজা মাস ইমানদার মুমিন মুসলমান যারা আছেন তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে, বেঈমান ফাসিক মুনাফিক যারা তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে না। আপনি যদি অরিজিনাল ইমানদার হন মুমিন মুসলমান হন, আপনি রোজা ধরার পরে কোনো মানুষের লগে আপনি দরবার করতে নাই, ঝগড়া করতে নাই, আপনি সবর করবা, কারণ আমি জমিনে রোজা ধরি লেছি। এর কারণে রোজা ধরার পরে আমি খেয়াল করা লাগবো, ঝগড়া করতাম না, বিবাদ করতাম না, ফরজ শিকায়ত করতাম না, গীবত করতাম না, চুগলগিরি করতাম না। বন্দা সমস্ত দিন তুমি উপবাস রোজা ধরবা, আল্লাহর দরবারে তোমার রোজা কোনো সময় ক্ষমা লাগবে, ক্ষমা লাগতো। এর কারণে এই রমজানুল মুবারক মাস সামনে আমার হওয়ার গুরুত্ব হইল। সামনে রোজা মাস, বাইরে জোয়ান বহু জোয়ান আছেন রোজা মাস এমনিতে সময় কাটায় মোবাইল চালাইয়া, সময় যায় না মোবাইল চালাইয়া এমনিতে সময়টা কাটায়। বাইরে জোয়ান এমনিতে সময়টা কাটাইয়া না আল্লাহর ইবাদত করিও। রমজানুল মুবারক মাস এক ফরজ আদায় করবা, আল্লাহ 70 ফরজের সাবধান করবা। অন্যান্য মাসের তুলনায় এই জমিনও আমরা মৌতরে ডরাইতাম। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না, মরা লাগবো, হয়ে যাইব অন্ধকার কবর। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইব, কবর রাখা হইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বারজাখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। হন সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিন ও ক্ষেত করে বালা ফসল জন্মায় তাহলে বন্দার আখিরাত ভালো হইব। আর যদি জমিন ও বন্দায় ভালো ফসল মিলেইতে পারে না তাহলে বন্দার আখিরের জীবনটা ভালো হইতো না। এর কারণে ভাই জওয়ান একটা বার খেয়াল করো,
প্রতি প্রাণী যত প্রাণী আছে সারা একদিন মৌতের স্বাদ গ্রহণ করাও না। মানুষ জমিনও আবার সিরিয়াল আছে না, কিন্তু মানুষ দুনিয়া তুমি বিদায় নেই, মারা যাওয়ার কোন সিরিয়াল নাই। তার নাম হইল মৌত। তার নাম মৌত। মৌতে কোনো মানুষের ছাড়িয়া দেয় না। ফাইন্নী মুলাকিকুম, মৌতে তোমার লগে মুলাকাত করব। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত মালাকুল মাউত আজরাইল হওয়ার আগে এই জমিনে তুমি মরণের প্রস্তুতিটা লইলা। আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মৌতের প্রস্তুতিটা লইল। কিলা লইতাম? আগে গিয়া কবর খুদি লইতাম, খাওয়া নিয়ে তৈরি চিনা, নমাজ পড়া লাগবো, ভালো কাজ করা লাগবো, নেক কামল করা লাগবো, মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো। পাড়া প্রতিবেশীর যদি দুর্বল তখন এরা সাহায্য সহযোগিতা করবো, ওরা নেক কামল করা লাগবে। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আমরা আছি, একদিন আল্লাহর হুকুম হইব দুনিয়া তুমি বিদায় নিমু, মারা যাইমু, কবর যাইমু, যাওয়া লাগবো না? কবর যাওয়া লাগবো। কবরে ডেইলি দিন ডাক দেয় আর জানায় ও বাইরে ও বন্দা, ও আল্লাহর বন্দা, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিলামাকুড়ার ঘর, এই ঘর আইতে হইলে সেই ঘরের সামান লইয়া তুমি আই যাও। এই ঘরের সামান লইয়াও। বাইরে কবর হইলে এমন জায়গা দুনিয়ার কোনো কারেন্ট নাই, দুনিয়ার কোনো ফ্যান নাই, কোনো বাল্ব নাই, দুনিয়ার কোনো সামান নাই, কোনো চাটি নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, দুনিয়ার কোনো কবর থাকবে না, অন্ধকার কবর। রাসূলুল্লাহ ফরমাইল মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে রাখা হয়, বন্দার কবর দুই হাল তলে খাল হয়ে যায়। হয়তো মানুষের কবর জান্নাতের বাগান তলে খাল বাগান হয়ে যায়, নতুবা দুজখের গাড়া তলে আল্লাহ বন্দার কবর দুজখের গাড়া তলে একটা গাড়া বানাইলাম। কবর দুই হাল তলে খালি নাই। যদি মানুষ ইমানদার লেখা মুমিন মুসলমান তাহলে বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। হন সুবহানাল্লাহ। আর যদি বন্দা গুনাহগার হয়, ইমানদার না, বন্দার কবর আল্লাহ দুজখের গাড়া তলে খান গাড়া বানাইবা। দোয়া করেছি আল্লাহ আমরা সারা কবর জান্নাতের বাগানে পরিণত করে দেব। সারা আল্লাহ আমরা জমিনও মৌতরে ডরাইতাম, ডরাই মৌত খারে হয়। নবীজি ফরমাইন মৌত ও চিজরে হওয়া হয়, ওই জিনিস যে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, ভালোবাসা সমস্ত ধ্বংস করে যায়, তার নাম হইল মৌত। তার নাম মৌত। আমরা মৌতরে ডরাইনি সাবল তোরা মাতই না, আমরা মৌতরে ডরাইতো। আমার বুজুর্গ যে মানুষ জমিল মরণ ডরাই, বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মাঝে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ খারাপ হইলাম। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন যে মানুষে জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি ইয়াদ করে, ও মানুষ হইল জমিন আকলমন। সুবহানাল্লাহ। কোন কারণে? বাইরে যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হুকরে মারিয়া খাইতো নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়,
নাই আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খিয়ানত করতো নাই এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন জ্বালা বানাই দিবা না সুবহানাল্লাহ মাত বুঝা যান না অসুবিধা জমাইয়া মাত হইল আমরা মোটরে ডরাইতাম জি মোটরে ডরাইতাম আমার বুজুর্গান মানুষে মরণ ডরায় বাইরে জমিন মরণ ডরাও এমনিতে মানুষে ডরায় না যখন মানুষ জমিন বেমার পড়ে পড়ে না মানুষ যখন জমিন বেমার পড়ে বেমার পড়ার পরে বন্ধায় জমিন মরণ ডরাই যায় কারণ হইল আমি তো যে বেমার পড়ছি এই বেমার তো নিয়ে আর উঠিতাম পারতাম না আমি মরা লাগলো ও সময় বন্দার দিল নরম হয়ে যায় ও সময় বন্দার দিল নরম হয় বন্দায় ডরায় আয় আল্লাহ আমি তো জমিন তুমি বিদায় নেব আমি মারা যাওয়ার পরে আমার আপনি দুজখ দিলে বাইরে জোয়াল মানুষ দুজখ যাইব কিয়ামতের ময়দান গুনাহগার মানুষরে আল্লাহ যখন দুজখের মধ্যে দিবা আমি তাফসীরের মধ্যে দেখলাম মানুষরে আল্লাহ দুজখ বানাইবা দুজখের আগুনে মানুষের শরীর জ্বালাইয়া বুশি করব আবার নয়া ভাবে শরীরের মধ্যে চামড়া ধরব আবার আগুনে জ্বালাইব আবার বন্দার শরীর চামড়া ধরব আবার দুজখের আগুনে আল্লাহর বন্দার শরীর জ্বালাইবে তা তো দুনিয়ার আগুন না দুজখের যে আগুন দুনিয়ার আগুন জি না দুজখের আগুন অত্যন্ত ভয়ঙ্কর আগুন আমরা ডরাইতাম দুজখ তুমি ভানা চাইতাম যে আল্লাহ মারা যাওয়ার পরে আমার দুজখ দিও না আমি ডরাই আমার বুজুর্গান মানুষে যদি জমিন দুজখ ডরায় মানুষে যদি জমিন কবর ডরায় মানুষে যদি জমিন আল্লাহ ডরায় এই বন্দায় জমিন কোন সময় গুনাহ কাম করবে না বন্দায় জমিন ভালো আমল করব এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার মরণের সময় কলিমা জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ফরমাইল মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে ব্যক্তি মওতের সময় মরণের সময় জমিন কলিমা পড়িয়া মারা যায় দাখালাল জান্নাহ আল্লাহ এই বান্দা বান্দির জান্নাত জায়গা দিলেন না সুবহানাল্লাহ এর কারণে মানুষের মওতের সময় দাঁড়ো যাইতা না দাঁড়ো যাইতা গিয়া খান দিতাম এই সময় ইমানের পরীক্ষা হয় শয়তান সামনে আইব মুসিবত বানাইব আপনি কলিমার তলকিন দিতা লাকিনুল মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমার তলকিন দেননি কলিমার তলকিন দিতা ইমান সারা মওতের সময় পানি দিয়ে সাহায্য হয় আল্লাহর বান্দা বান্দি মাতার দ্বারা হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফের দিন সূরা ইয়াসিন যেটা আছে এই সূরা ইয়াসিন আমরা তিলাওয়াত করব মানুষের জমিনে মানুষ মারা যাওয়ার পরে খান্দে না মানুষে খান্দে মানুষ মারা যাওয়ার পরে জমিনে শান্তিও না সবর করিও ধৈর্য ধারণ করিও কারণ এই জমিনে খেয়েও স্থায়ী নয় একদিন আমরা সারা অন্ধকার কবর যাওয়া লাগে যদি কোনো মানুষের মাসুম বাচ্চা মারা যায় আর মা বাবায় যদি জমিনে সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন নামাজ পড়েন ভালো আমল করেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ সলকন কত মানুষ আইছে না মানুষ বুয়ার জায়গা দিতে কেন হচ্ছে রাস্তাত অসংখ্য মানুষ আপনারা একটু খেয়াল করেন ওয়াজ মানুষ আইবার জায়গা পাইতরা না আপনারা রাস্তার যারা আছেন রাস্তাটা তোরা ক্লিয়ার করে দেও বললাম টিয়ার ভাই যারা আছেন আপনারা যাই পিন্ডালও মানব ভরপুর হয়ে গেছেন
কিছু মানুষ জায়গায় বা পিছনে চেয়ার 2-4 জন আপনারা বই যাবো আর তোরা দর্শন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো হ্যালো সালাম জি ওয়া আলা আলি আমি এখন ওয়াজও আছে আল্লাহুম্মা 1 ঘন্টা বাদ দিয়ে আমি কথা বলাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গগণ অনেক সময় দেখা যায় এই বাউরি দ্বিতীয় খণ্ডর মানুষ এই জায়গার মধ্যে মানুষ মারা যায় না, কোন মানুষ সোনাবাড়ি ঘাট মারা যায় না, কোন মানুষ শিলচর মেডিকেল গঙ্গুর কলেজও মারা যায়, কোন মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, মানুষের জমিনও খান্দে খান্দুইলানি মায়ের জমিনও খান্দন জাদুমণি। তুমি যদি বাইক লইয়া বাইর হইতাই না তাহলে সময় তোমার ধাক্কা মারি মারে না। মা বাবার সন্তানের লগে পরিমাণ মায়া, আওলাদের লগে মা বাবার কি পরিমাণ মায়া। সন্তান যদি কোনো জায়গার মধ্যে মারা যায় অথবা ভাই যদি কোনো জায়গার মধ্যে মারা যায়, জমিনও প্রমাণ আছে অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় নানি। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার অ্যাক্সিডেন্টের মরণ তুমি আপনি হেফাজত করিও সারাই হওয়া। আমি অ্যাক্সিডেন্ট শুধু খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাবা এটা না, কোনো সময় মানুষ বিল্ডিং ও হাজত এখন মানুষ হইয়া মারা যায় না, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট। আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টটি মরণ তুমি বাঁচাইও। বাইরে জমিনত দোয়া করিও আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ আমার শাহাদতি মরণটা আমলে দান করিও। হায় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দিও। ও দোয়া করতে হয়। কত ভাগ্যবান মানুষ, মানুষ উমরায় যায় যাই না, বহু হাজি সাহেব মক্কা শরীফ মারা যায়, অনেক মদিনা শরীফ মারা যায়, এর মতো ভাগ্যবান মানুষ খুব কম আছে। আমার বুঝলেন যখন মানে মক্কা শরীফ মানে মারা যায়, মারা যাওয়ার পরে হরম শরীফ নামাজের পরে বন্দার জানাজার নামাজ হয়, জানাজার নামাজের পরে আল্লাহর বন্দা বান্দের জান্নাতে মুআল্লার মধ্যে দাফন করা হয়। এই বছর আমার লগে বহু হাজি হল আসলাম, আমি মক্কা শরীফ যে বিল্ডিং আসলাম, এই বিল্ডিং একজন হাজি সাহেব মারা গেছেন, বড় দুঃখ লাগলো। পরে আমি শুকরিয়া আদায় করলাম আয় আল্লাহ তোমার বন্দা তোমার কাছে তো সম্মানী বন্দা, এর কারণে তোমার বাড়ি তোমার বন্দার মরণ দিলাম। আল্লাহর বন্দারে আওলাদে ভিডিও করে দেখায়, আমি নিকটে আসলাম আল্লাহর বন্দার লাশ জমিন সন্তানে দেখায়, আল্লাহর বন্দার আওলাদ দেখলে ভিডিও কলের মাধ্যমে লাশ দেখায়। এই বরাক বেড়ির জমিন তনে খান্দিত রাও বাবা তুমি হজ গেলাই করিয়া গেলাই বাবা, জমিন তনে বিদায় নিলাই, আর জীবনে তোমারে আমরা দেখা সম্ভব হবে না। বাইরে হজর সময় যদি কোনো মানুষ মারা যায় আল্লাহর বন্দার মতন ভাগ্যবান মানুষই জমিন আর কেউ নাই। হজর সময় যদি মানুষ মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত যত বছর হজ হইব আল্লাহ প্রতি বছর হজর সওয়াব আল্লাহর বন্দার নাম আমল দিবা দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার আওলাদ হলরে জানাইলাম ভাইয়েরা
জমিনও খান দিও না, সবর করো। আল্লাহ এত ভালো জায়গা তোমাদের বাবার মরণ দিছে, এর কারণে বাইরে সারা দিন জমিন তলে মারা যাইব। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, এই জমিনও যখন মরণ দিবাই, এই জমিনও চাইলাই মারব, একদিন এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবি বাচ্চার মায়া, সমস্ত ছাড়িয়া দুনিয়া তলে যাওয়া লাগবে রে দয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যখন আমার মরণ দিবাই, আল্লাহ জমার দিন চাইয়া জমিন আমার মরণটা দিও। বাইরে দোয়া করিও। রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষ জুমার দিন মারা যায় অথবা জুমার রাত যদি মানুষ মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। বাইরে কবর বড় ডর করে, কোন সময় মারা যাইব, এই সময় যদি মারা যায় কবর যাওয়ার কোনো সামান নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছিলাম। এর মধ্যে একজন হইলাম, এর নাম হইল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানা আছে। আল্লাহর হাবিবে ফরমাইছেন নূরাইন, নবীজি দুই নূর হযরত ওসমান গনির দান করলাম। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আমার ওসমান হইলা দুই নূরের মালিক। ওসমান দুই নূরের মালিক, অর্থাৎ নবীজির দুইজন মেয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে। নবীজি জমিনও তাকতে দর্শন সাহাবায়ে কেরামের জন্য ধরছে। এর মাঝে একজনের নাম হইল হযরত ওসমান। হযরত ওসমান গনি জমিনও তাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, কিন্তু বাইরে কিতাবের মধ্যে নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনও হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় যখন জমিনও কবর দেখতা, কবর দেখার লগে লগে হযরত ওসমান গনি জমিনও কান্দিতা। কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে দিতা, ওলা খান্দন কান্দিতাম, যে খান্দনের কারণে হযরত ওসমান গনির দাড়ি পর্যন্ত চকুর জ্বলে যাইত। সাহাবায়ে কেরাম বলে জানাই দাও ওসমান, তুমি কবর দেখার লগে লগে কোন কারণে কান্দ? হযরত ওসমানে জানাই দাও ভাইয়াই, ও নবীর সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমার নবী জমিন আমারে জান্নাতের সার্টিফিকেট দিছেন, আমার সৌভাগ্য, কিন্তু আমি ওসমানে কবর দেখিও কারণে কান্দি। আর মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের সর্বপ্রথম কবরের মধ্যে মানুষের দাফন করা হয়। হযরত ওসমানে ফরমাইল নবীর সাহাবায়ে কেরাম হয়, আমার নবী কইছেন আখিরাতের প্রথম গেট হইল কবর, এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব, আর যদি এই গেট বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব হবে না। কবর ডরাই যায়। বহুত মা বই নকল আছেন কবরিস্তানও নিয়ে ছাগল দীর্ঘা দে, আপনারা এলাকার খবর জানি না। কবরিস্তানের হেফাজত করতে আমিও কয়েকদিন আগে শিলচর ওয়াজ হইয়া দিনের বেলা আখতা দেখলাম একজন মহিলা রাস্তার কিনারে একটা কবরিস্তান, নাম কইতাম না, আল্লাহর বান্দে মেড়া ছাগল দীর্ঘা দিতে। আমি আমার ড্রাইভার ভাইরে কইলাম ভাই তোলা গাড়িটা স্লো করো, দেখলাম ভিতরে বেরুর ছুটো আছে কবরিস্তান। আল্লাহর বান্দে কবরের উপরে দি গিয়া আপনার ছাগল মেড়া দীর্ঘা দিতে রাইছা হচ্ছে, তুমি মারা যাই ভাই ও খবর ভাই তাই বলে না, এখান তো তোমার ছাগল রাখার জায়গা নাই, মেড়া দীর্ঘা দিবার জায়গা নাই, কবরের হেফাজত করতে হয়। এর কারণে কবরিস্তানের কমিটি যারা আছেন এর কাছে আমি
আরো সরিয়া প্রত্যেক কবরস্থানের কমিটি আছে না, কমিটির সেক্রেটারি সব যায়, প্রেসিডেন্ট সব যায়, কোষাধ্যক্ষ যারা সম্মানী মেম্বার যারা আছে এরার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যতটুক সম্ভব কবরস্থানের হেফাজত করেন না, আপনারা মুসিবত করবা, আপনারা বের দেওয়ায় আল্লাহ দেওয়াল দেওয়া কুয়া যাতে কোনো মানুষ ঢুকতো না। প্রথম অবস্থায় এলে তো ছাগল দীর্ঘা দেওয়ার জায়গা নাই, গরু বইয়ার রাখার জায়গা নাই, এখানে হেফাজত করতে হয়। একজন মহিলা তুমি কোন হালতে এই কবরস্থানে তুমি উঠিলা, তুমি বালানি না বাদ তোমার খেয়ে বুঝতো মাতো না। কবরস্থানও মাইয়িত মাটি দেবার যাওয়ার পরে কবরের উপরে দেইয়া যাইতে হয় না, নিষেধ আছে। আল্লাহর বান্দি মেলা ছাগল দীর্ঘা দিতে আফসোস করলাম বাইরে, আমি প্রায় দিন হয়েছি আইজো হইয়া, আইজো মিডিয়ার ভাই বেজান আছে ও কারণে আমি হইয়া, কারণ আমার ওয়াজ বেশিরভাগ মা বই না হলে ফলো করো, বেশিরভাগ আপনারাও ফলো করেন, বেশিরভাগ মা বইন যারা আছে আমার ওয়াজ ফলো করেন। আশা করা যায় এখনো আর নইলে 170-80 জন মহিলা লাইভ আমার ওয়াজ দেখতে রাইলে আছে, বুঝেছি লাইভ দেখো। এর কারণে আমি মা বই নকলের কাছে অনুরোধ করিয়া আপনারা দয়া করে কবরস্থান ছাগল মেলা এটা দীর্ঘা দিবা, কমিটির যারা আছেন এরা খেয়াল রাখতে লাগে। মহিলা হলোর এর বাদে কোনো সময় শরীর পাক থাকে, কোনো সময় না পাক থাকে, থাকে না। মহিলা হলোর মাসে মাসে একটা বেমার হয়, এই সময় যদি তোমার বেমার থাকে তুমি যাও তো কত মুসিবত নানি খাওয়াই, খেয়াল করা লাগে। কবর দাঁড়ো গেলে খেয়াল করা লাগে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন ও কবর দেখিয়ে ও কারণে খান্দিতা যে আখিরাতের প্রথম গেইট হইল কবর, এই গেইটও যদি বন্দায় ভাস করিলায় আশা আছে পরবর্তী গেইটও বন্দায় ভাস করব, আর এই গেইটও যদি বন্দায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইটও বন্দায় ভাস করার সম্ভব নাই। এর জন্য আমার বুজুর্গান আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, অন্ধকার কবর যাই মজা লাগবো না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লাইন হইছে না? দেখলাম কত খালা আঙ্গুর থইছে, এই খালা আঙ্গুর দিয়া গড় বহুত আছেন গর্তনে বইয়া দেখতারা যেমন লাখি থা আওয়াজ করে বলা না, এরা তা খেয়াল করিও মাঝে মাঝে বাজাই ফায়দা হইব, মাসলা মাসাইল শোনা যায়। বহু মানুষের ওয়াজ শুনিয়া মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, মানুষের জীবন পরিবর্তন হয় ওয়াজের মাধ্যমে। দ্বীন ইসলামের খাতিরে মানুষের জীবন আপনার পরিবর্তন হয় না নি? বাইরে আমি জমিনের মধ্যে এক জায়গায় গেলাম দাওয়াত, যাওয়ার পরে শুনলাম আল্লাহর বন্ধে জমিনের বন্ধনের কারবার করে। কিতা কারবার? বন্ধনের কারবার আসেনি আপনারা? এটা মানুষ মারি লিখছে। আল্লাহর বন্দার ঘরে গেলাম, আমি তো জানি না কোন ঘরে বন্ধন আছে রে। আমি করিমগঞ্জের রাতাবাড়ির মানুষ, আপনার আর বাউরি দ্বিতীয় খণ্ড কোন বাড়ির বন্ধন আছে আমার বাবার ক্ষমতাও নাই হইতাম। এর কারণে খেয়াল করিও, বেজাগা তালিম হলরে খাবাইলেও খাম বাদ হয়, বাদে রাইত বদনালিয়া দৌড়ানি লাগে, বুঝতে ওলা বাটে আপনারাও খাইতায় হক কালালে। আমার বুজুর্গ আল্লাহ জমিন কিছু জিনিস আমাদের জন্য হালাল করছে, আর বহু জিনিস আছে আল্লাহ জমিন আমাদের জন্য হারাম করিয়া দিলাইছে। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মাঝে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছে। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। সুদ বিভিন্ন কোয়ালিটির সুদ আছে, এর কারণে এই ধরনের জিনিস আমরা বর্জন করতাম, দূরে সরাইতাম, ঠিক আছে না? আমার বুজুর্গ মানুষের ওয়াজের পরিবর্তন হয়, ওয়াজে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, মানুষ বদলে যাইতে পারে।
আল্লাহর বন্দায় জমিন সুদর ব্যবসা করত। আমার একদিন বন্দায় ওয়াজ নিয়ে কইল, মাওলানা নজরুল ইসলাম, আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেখুয়া, আপনার ওয়াজ নিয়ে আমার বড় ডর করলো। আমি জমিনও বড় ডরাইছি, আমি তওবা করতাম, আপনার কাছে আমি তওবা করতাম। আমি কইলাম বাইরে নিজে নিজে তওবা করিলাম কোনো বেড়া নাই, অথবা কোনো মুহাক্কিক একজন আলিম যদি বিজ্ঞ কোনো আলিম পাও, যদি কোনো হক্কানি ওলি আল্লাহ পাও, এনর দ্বারস্থ লাভ হইব। তুমি কোন কারণে তওবা করতাই? বলে হুজুর আমার মতন সদর ব্যবসায়ী এই এলাকার মধ্যে নাই, আমি ডরাইছি আপনার বয়ান শুনিয়া, এখন আমার দিলে টানের আমি জমিন আপনার হাত, আপনার কাছে আমি তওবা করে লইতাম। বাইরে আমি আল্লাহর বন্দার বাড়িতে গেলাম, আল্লাহর বন্দায় উপযুক্ত গাড়ির ভাড়া আল্লাহর বন্দায় দিছেন আমারে, আল্লাহর বন্দায় আমার সম্মান জানাইলা, খেদমত করলা। আল্লাহর বন্দারে আমি যখন তওবা করাইলাম, আল্লাহর বন্দায় জমিন দোয়া করলাম, আল্লাহর বন্দায় হাত তুলিয়া জমিন কন্দল আরম্ভ করেছে। মাহবুব ও মাহবুব, আমার সারা জীবন জমিন ভুল করে খাটাইলাম রে দয়া। আল্লাহ আমার মতন সুদ ঘুরে এলাকার মধ্যে কেউ নাই, আমার মানুষের জমিন কিল্লা করয়। আল্লাহ তোমার বন্ধর বয়ান শুনি আমার বড় ডর হইছে, আমি আইসনে তওবা করিয়ার আমার জীবনে আর সুদর ব্যবসা আমি করব না। আল্লাহর বন্দায় দিন তলে সুদর ব্যবসা ছাড়ি দিছে, বাইরে জোয়ান সারা জীবন জমিন গুনাহ করবাই, আল্লাহর দরবারে তওবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। বন্দায় পাহাড়ের মতন গুনাহ করুক, গুনাহ যদি করিলে তওবা করে, বন্দায় তওবা করে নাইব, আল্লাহ পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও বল, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা। বান্দা আন্তরিকতার সহিত জমিন তওবা করো, খালিস নিয়তে আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ের বন্দা বন্দি যারা আছে এরারে জানাই দেও, যারা জমিন নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম, জমিন গুনার কাম করে লাইছ, তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছ, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর বাদেও আমি আল্লাহর রহমত তলে তারা নিরাশ হইতা না। কোন কারণে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। যত গুনাহ করো না কেন তওবা করি, আমরা তওবা করে নি চাবো বল মাতই না, তওবা করতাম, তওবা করলে শরম নাই, তওবা করে দিয়ে আল্লাহ বড় পছন্দ করে, আল্লাহ ভালোবাসেন, মায়া করে। কারণ বন্দায় গুনাহ করিয়া আমার কাছে নত স্বীকার করে লিয়েছে, এই বন্দারে আল্লাহ মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। বন্দারে আল্লাহ মাফ করে দিলেন। বন্দায় তওবা করব,
জীবনের গুনার সামনে লইয়া আল্লাহ বন্দার জীবনের গুনার মাফ করে দিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের রোজানা 100 বার তওবা করতে হবে সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা না 100 বারের দরকার নাই বাইরে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5 বার তুমি তওবা করিলা লাভ হইব। ফজরের নামাজ পড়িয়া তওবা করো, জোহরের নামাজ পড়িয়া তওবা করো। যদি জোহরের আগে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায় এই তওবার মাধ্যমে আল্লাহ তোমার গুনারে আল্লাহ যাতে মাফ করে দিলে সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহ আমার বান্দা বান্দিরে এই জমিনের মাঝে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। তোমার মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা করো। আমার বুজুর্গ আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম আল্লাহর হাবিব ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিন 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ 3 গুরুর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এরা খারা আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। কার দোয়া? মজলুমের দোয়া। মজলুমকে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম অত্যাচার করবায় এনার নাম হইল মজলুম। নবীজি ফরমাইন দাওয়াতুল মজলুম যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতে নাই। কওনা সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। বাইরে মুসাফিরকে তোমার বাড়ির এলাকা ছাড়িয়া 72 তনে 72.5 কিলোমিটার অতিক্রম করবায় এরপরে তোমার নাম হইল মুসাফির। 72 তনে 72.5 কিলোমিটার অতিক্রম করার পরে আপনার নাম মুসাফির। আপনি সেই জায়গায় যাওয়ার বাদে যদি নমাজের টাইম হয় 4 রাকাতি ফরজ নমাজ একা যদি পড়েন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। স্থানীয় কোনো ইমাম সাহেবের পিছনে পড়িলে 4 রাকাত। আরেকটা মাসলা হয় মানুষে মনে করে মুসাফিরি নমাজ খালি 2 রাকাত। তাই মানুষে কই না সুন্নত নফল সারা হলা ঠিক আছে। এর বাদে সে লইয়াও 9:30 আমার শেষ না, আমার তো টাইম শেষ না। ও হয় লইয়াও এর বাদে যাই নিশ্চয় তাহলে লইয়াও। আই নির্ধারিত মতো ভালো লাগছে। আমি শুকরিয়া আদায় করিয়া এই এলাকাতে আমি দাওয়াত রাখতে আমার খুব দুঃখ। কারণ আমি গত বছর 8 ফেব্রুয়ারি আসলাম ওবাই মন খালোর কোন এক জায়গা ওবাই এখানেও আছে না। আমি 9টায় ইয়া হামাইছি রাত ফোনে 2টায় গুছা করে গেছি। আমারও যেমনি রিজার্ভ ব্যাংক জিয়ানির মাসলা খান তৈছ বুঝাইছ কিছু মানুষ আসলে না আমি পেন্ডাল তনে বারোই যাইছি স্টেজ তনে একটা পয়সা বাড়া দিছি না 5,000 টাকা আমি গর্তনে গিয়া দিছি বুঝাইছ। এর কারণে এই এলাকাতে আমি দাওয়াত রাখতে আমার জানে চাই না। কারণ আমি বহু দূরের মানুষ ভাই। ইন্তনের শিলচার কত কিলোমিটার হইতে পারবা? শিলচার না সোনাবাড়ি ঘাট? শিলচার 30 কিলোমিটার। শিলচার তনে করিমগঞ্জ হইল 55 কিলোমিটার। আর করিমগঞ্জ তনে দক্ষিণে দিয়ে আমি 58 কিলোমিটার। আইজ আমি আপনার এই জায়গার মুসাফির ডাবল মুসাফির।
এর একমাত্র আমার বাই জানে দাবত দিছে আর এই এলাকার মানুষ আমার মোটামুটি যোগাযোগ করছেন হয়েছে না লাইন বালাস এর বাদেও আমি চিন্তা করছি যে 8টায় টাইম বদলেন না জেলা মাত কথা আসলে আলিমে কইছিল না আর আমিও দাওয়াত রাখতে হয়েছে কারণ আমি বহু দূরের মানুষ করিমগঞ্জ টাউনতো প্রায় 1.5 ঘন্টা সময় লাগে ভাই এরপরে তো আমি কিছু ঘুমাইতাম না আমি ডেইলি যদি আমার কেউ ফোন করেন সকাল টাইমে আপনারা বেজার হইবা প্রায় মানে ফোন করেন আমি ফজরের নামাজ পড়িয়া 8:30 9টা পর্যন্ত আমি ঘুমাই মোবাইল চার্জও লাগাইয়া সাইলেন্ট করি আইসি 72টা ফোন আইসি এখন আমি 72টা কত সময় ঘুরাইতাম আমি আমার সময় একজনে ফোন করি কইতরা আপনারে 13টা ফোন করলাম আপনি আমার রেসপন্স দিলা না আমি কত ফোন ঘুরাই ও এখন আর না হইলে 42টা ফোন আর 1টা 2টা রিসিভ না কারণ মানুষের একটা সমস্যা আছে না 9টা 9:30টায় ঘুম থেকে উঠিলে গোসল করিয়া সামান্য ভাত খাইলাম কোনোদিন লাল চাল না খেজুর 1-2 বিসি খাইয়া আমি মাদ্রাসাত গেলাম আমার জোহরের পরে আমি প্রোগ্রামও বারোইতে লাগে ডেইলি জোহর পরে বারোই হয় না কারণ মাদ্রাসার ডিউটি আছে আপনার ওয়াজ হইতো না আমার প্রিন্সিপাল সাহেব যাই খুব গরম আল্লামা নিজামি সাহেব 10:30টার বাদে গেলে অ্যাটেন্ডেন্সও সই দেওয়া যায় না এটা লুকাইয়া লাইন করা বুঝেছ এর কারণে আমি আমার অত্যন্ত মায়ার আমার বড় ভাই হয়েছি আমার আপনি বাদ এসা দিলেই বা আমি ধন্যবাদ দিয়া এই এলাকার যুব সমাজ বা এই এলাকার মানুষের যে আপনারা টাইম মতে দিলেইছেন আল্লাহ আপনারা হায়াতরে বাড়াই দেব সারাই আমি বেজার হয়েছেন নি আমার মতে আপনারা দাওয়াত বরাবর দিবা যতদিন জমিনও আসি ততদিন দিন ইসলামের খেদমত করতাম আইমু এক মাত মাতিছি যে আসলে বড় দুঃখ আইছে 9টার সময় আনিয়া বুয়াইছেন রিজার্ভ ব্যাংক আর রাইট ফোনে 2টায় গেছে বুঝেছি না তো দুঃখ লাগছে 5,000 টাকা দিছি মোল্লার খরচ জানে জানি তো এর কারণে আলিমখলরে ইজ্জত দিবা লাভ হইব আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া নবীজির হাদিস হইল উলামায়ে কেরামের সম্মান করো তাজিম করো ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা হইলা নবী হলর ইলমের উত্তরসূরি হন সুবহানাল্লাহ আল্লাহ হায়াত দেও কি জায়গাটা বড় আমার ভালো লাগছে এরপরে ইমাম সাহেব দেখালি মুখে দি চাইতে খালি মায়া মায়া করে হ্যাঁ মসজিদে আর ইমাম সাহেব বইছেন আনি মাত্র না বেতন কত দেরা ও না ঠিক আছে 10 নয় ইদিন এক জায়গা জিজ্ঞাসা কই যাচ্ছ কইলাম মানু মারি নিছ 10,000 নিছে ইমাম হলরে বেতন দিলেই তাই ইনসাফ হই বলি ওই তো না এরারে মাল বেচত এরা দোয়া করবা একটা দায়িত্ব বিহাজান ইমাম কইতে এরা খুশ তাহলে হাবিতা কর তে যাও আমার বুজুর্গান 2 নম্বরে মুসাফিরের দোয়া কবুল আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ওয়াদামাতুল ওয়ালিদি ওয়াদামাতুল মুসাফির যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দুয়ারে আল্লাহ কোন সময় ঘুরাই দেয় না 3 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ বাইরে জওয়ান অনেকের মা জমিন আছে অনেকের মা জমিন নাই অনেকের বাবা জমিন আছে অনেকের বাবা জমিন নাই যাদের মা বাবা জমিন আছে খেদমত করো মা বাবার সেবা করো আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার করো মা বাবার জন্য জিয়ারত করো মা বাবার জন্য ইসালে মাহফিল করো মা বাবার জন্য সদকা করো আল্লাহ তোমার মা বাবার পাগর উপরে আল্লাহ সব পৌঁছাই দিবা আল্লাহর ইবাদতের উপরে যার কথা আল্লাহ কইছে তাদের নাম হইল আমাদের মা এবং বাবা মা বাবার যদি অবাধ্য সন্তান হয়ে যাও এই জমিন তুমি কোনো সময় ইজ্জত পাইবাই না আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল এই জমিন যদি ইজ্জতে বনতে চাও যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা কোন সুবহানাল্লাহ বাইরে মা বাবারে মারিয়া মা বাবারে কষ্ট দিয়া মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি হজ যাইবাই আল্লাহর দরবার হজ কিন্তু কামো লাগবে না লাগবনি লাগতো না তোমার হজ হইল বাড়ি আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি
মায়ার নজরে একটা বার চাইলাই আল্লাহ রাব্বুল আলামিনে ই বান্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষ দুইবার মা বাবার মুখে মায়ার নজরে চায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষে রোজানা তিনবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে 100 বার চায় 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ই বান্দার নামে আমল 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা সুবহানাল্লাহ আরেকটা জিনিস হইয়া যাই বাইরে মা বাবার জন্য দোয়া করিও যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহর হাবিবে ফরমায় আই ইয়ানকাতা আনহুর রিজক মা বাবার লগে দোয়া যদি করো না আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ তুলি লাইবা সামনে একটা রাইতার রাইতর নাম হইল শবে বরাতর রাইত নানি সম্ভবত 25 ফেব্রুয়ারি শবে বরাতর রাই জমিন ঘুমাইও না আর আমার ঘুম রে হারাম করি আল্লাহর দরবারে ইবাদত করিও বান্দা জমিন যা গুনাহ করছ তওবা করিও কোন কারণে আল্লাহ 1 বছরের বাজেট আল্লাহ ফাঁস করিলাই 1 শবে বরাতরে আর 1 শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে বড়ই গাছে একটা পাতা আছে রে ভাই একটা বড়ই গাছে আমার নাম আছে পাতার মধ্যে লেখা আছে আমার নাম হইল নজরুল ইসলাম আর এক পাতার মধ্যে লেখা আছে আমার ভাই হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেবের নাম আছে আপনার নাম আছে আল্লাহর হাবিব ফরমায় শবে বরাতর রাত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামে বড়ই গাছের নিচে এইভাবে বই রইবা 1 শবে বরাত তোলে আর 1 শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা সারার বড়ই গাছের নামর যে পাতা আছে রে আল্লাহর হুকুমে ছুটিয়া হযরত আজরাইল আলাইহিস সালামের খুশবাই যায় এর কারণে শবে বরাতর রাত জমিন ঘুমাইও না শবে বরাতর রাত জমিন আল্লাহর দরবারে খান্দি ও মাহবুব যদি আমার হায়াত কমিয়া যায় শবে বরাতর রাইতের উসিলায় তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও বাইরে শবে বরাতর রাত সারা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন কিন্তু 10 ধরনের মানুষের দোয়া আল্লাহ কবুল করে না এর মাঝে এক গরইলা মা বাবার নাফরমান যদি আওলাদ হই যায় এই শবে বরাতর রাত তুমি জমিনের মধ্যে দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় খামো লাগাইবে না আগে মা বাবার কবর ধরো যাও মার কদম চুমা খাও মার কদম ধরো মার জমিন খুশ করে লাও বাবারে খুশ করে লাও যদি তোমার মা বাবা জমিন খুশ হয়ে যায় আল্লাহ তোমার উপরে খুশ হইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় এর কারণে দোয়া করবা আমি লম্বা সময় নিছি কি আমার 9:30 শেষের বাদেও 4 মিনিট বাড়াই দিচ্ছি বুঝেছেন আমি মানে বেয়াদবি করে লইছি উলামায়ে কিরাম হল মওজুদ আছে আমি কিছু কড়া ভাষায় মাথেছি বেজার হইছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাতকদাত ভুল হইতে পারে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তে হিসাবে মাফ দিবা আর যদি কোনোদিন আমার ফলে আর লম্বা সময় এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার লোকে দোয়া করবা আমি মুখতাসারে দোয়া করব বিনানি তামামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا
وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين مدرين وفل قبول فرماও এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীদের খিদমতে আলিয়াত পৌঁছাই দেও আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ এই এলাকার উপরে আপনি মওলা খৈরের বরকত নাজিল ফরমাও এই এলাকার নতুন পুরাতন तमाम মুর্দা গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারনাও কোন বালে সরর গাটো একটাইলে আপনি মওলাই বুধবারে ছুটাই দেও অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে মওলা প্রত্যেকর বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলে দাও আয় আল্লাহ যত হায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছে খয়রের বরকত দান ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইরে তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাঁচেন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আর কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া এই এলাকার উপরে শান্তির নাজিল ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার যুবক সমাজ বাইন তরে আপনি মওলাই মাফ ফরমাও আমার যুবক সমাজ রে হযরত উমরের মতো শস্য বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের সারে নিচে সামান্য জায়গা দিলেই ভাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় না আওলাদের জন্য মা বাবার দুয়ার দরজা ওনা ফরমান নাই ওনা ফর বাবা জমিন নাই আমরা যাদের মা বাবা কবরবাসী আপনি মওলা জান্নাতের আওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আছেন হায়াতে বাড়াই দিও আয় আল্লাহ আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদের দরজারে বলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ তোমার মকবুল বান্দা মুমতাজুল ফুকাহা আল্লামা খান সাবর আয় আল্লাহ তোমার বান্দা মকবুল বান্দা বেমার রে আপনি মওলা শিফা আজিল নসিব ফরমাও আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ বাসন্দি সবর হায়াত বাড়াও আয় আল্লাহ তোমার বান্দা নিজামি সবর বেমার রে শিফা ফরমাও আল্লাহ বাগফুরি সবর হায়াত রে বাড়াই দেও বাগাডুরি সবর হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর একদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে দয়া আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জমার দিন সেই আমরা মরণটা দিও আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ রমজানুল মুবারক আমরা মরণটা দান করিও রব্বুল আলামিন আমার অনেক যুবক সমাজ ভাইয়াইন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা করতে দয়াল আয় আল্লাহ ইতারে ও আপনার কুদরতের কদম ধরিয়া হইয়া উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাওলাদ বানাও আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্ধ ধরে তোমার হাওলা করলাম কফিল বনে যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে বাড়ি খানুনিয়া পৌঁছার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও অনেকে পরীক্ষা দিতে এবং দিবা আয় আল্লাহ তাদের আপনি মওলা কামিয়াবি নসিব ফরমাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ